দাদা গুলি করে দেই, এই কথাটা বলার পরেই গুলি করা হয়েছে বজেন্দ্র বিশ্বাসকে এবং সেই বজেন্দ্র বিশ্বাস আজকে মারা গেছে। ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলায়, যেখানে এই তো কয়েকদিন আগে দীপু দাসকে ভয়ঙ্করভাবে নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচার করে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে অর্ধমৃত অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে ধর্মান্ধ সন্ত্রাসীরা। তো সেই ভালুকাতেই এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এই বজেন্দ্র বিশ্বাসকে আজকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কী বলে যে মাধ্যমে যে নিউজটা ছড়াচ্ছে সেটা হচ্ছে যে দুষ্টুমির ছলে বজেন্দ্র বিশ্বাসকে গুলি করেছে তারই সাথে বা তারই সহকর্মী আনসারের সদস্য নোমান মিয়া। মূলত ময়মনসিংহের একটা পোশাক কারখানায় এই নোমান মিয়া এবং বজেন্দ্র বিশ্বাস সহ আরও প্রায় 28-30 জনের মতো আনসার সদস্য সেখানে দায়িত্বে ছিল। তো এর মধ্যে আজকে বলা হচ্ছে যেটা যে সেই নোমান মিয়া হঠাৎ করে বজেন্দ্র বিশ্বাসকে বলে যে দাদা গুলি করে দেই, এবং তারপরেই বজেন্দ্র বিশ্বাসকে গুলি করা হয় এবং বজেন্দ্র বিশ্বাস গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় এখন পর্যন্ত সেই অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু একটা ব্যাপার খুবই ভাবাচ্ছে যে আসলে দুষ্টুমি করে গুলি করা, ব্যাপারটা কেমন না, যে দুষ্টুমি করেও কি তাহলে এখন গুলি করা যায়, এবং দুষ্টুমি করে গুলি করেও কি তাহলে মারা যায়, মানুষকে হত্যা করা যায়? এই তো কি আমরা যখন ছোটোবেলায় আমরা তো দুষ্টুমি করে গুলাগুলি খেলেছিলাম, মুক্তিযুদ্ধে খেলেছিলাম, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের যুদ্ধ ছিল ঢিল দিয়ে, লাঠি দিয়ে। আমরা গ্রামে যখন খুবই ছোটো ছিলাম আমরা মাঠে ঘাটে এদিকে সেদিকে গুলাগুলি করতাম, মুখে শব্দ করতাম ঢিসুম ঢিসুম, ওই ঢিসুম ঢিসুম, এরকম ছিল। সেগুলো ছিল দুষ্টুমি, সেগুলো ছিল ফাজলামি। কিন্তু তাই বলে এখন দুষ্টুমি করে এভাবে গুলি করে এই যে বজেন্দ্র বিশ্বাসকে হত্যা করলো, এটা কি আসলেই দুষ্টুমি, নাকি এটার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র বা কোনো পরিকল্পনা ছিল, বা এটা পূর্ব পরিকল্পিত? এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় প্রশাসন, সরকার, আমাদের সকলের পর্যাপ্ত ভাবা উচিত। এবং আমি বিশ্বাস করি যে প্রশাসন, সরকার তদন্ত করে অবশ্যই এই বজেন্দ্র বিশ্বাসকে যে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। দুষ্টুমি করে মানুষ হত্যা করা এটা কখনোই দুষ্টুমি হতে পারে না, এটা অবশ্যই কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড। খোঁজ নিলে বা তদন্ত করলে এই বিষয়টা স্পষ্ট হবে। আমরা বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যার এই ঘটনাটির ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং অনতিবিলম্বে অভিযুক্ত নোমান মিয়াকে আইনের আওতায় নিয়ে এসে পর্যাপ্ত তদন্ত করার আহ্বান রাখতেছি। সবাইকে ধন্যবাদ।